আসসালামু আলাইকুম। আজকে আমরা সুন্দর একটি ফুলের টিউটোরিয়াল শিখব। এইটি হচ্ছে যে সেই সুন্দর ফুলটি, এবং এই ফুলটি ছিল একটা আপু রিকোয়েস্টেড। আপু বলেছিল, আপু আমাদের এই টাইপের একটি ফুল তৈরি করা শেখাও। সেটার কালারটা একটু আলাদা ছিল, আমি এখানে অন্য একটি কালারে তৈরি করেছি। আমি এখানে দিয়েছি কপি কালার এবং হলুদ কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে হলুদ কালার নিয়েছি সামারিয়ান মিডিয়াম থিকনেসে, আবার কপি কালারের সুতাটা নিয়েছি সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতাটা। তো এটার জন্য আমরা এখানে হুক নেব হচ্ছে 2.5 mm এর হুক। আর এইখানে আমরা যে বেসটা তৈরি করব, সেই বেসটা এখন হচ্ছে এই সুতা দিয়ে তৈরি করব। তো এটার জন্য আমরা প্রথমেই একটা ম্যাজিক রিং তৈরি করে নিব। প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে ম্যাজিক রিংয়ের সাথে একটি চেইন করে নিব। ম্যাজিক রিংয়ের সাথে একটি চেইন হলো। এখন তাছাড়াও আমরা আবারও দুইটি চেইন করব। তাহলে আমাদের সব মিলিয়ে চেইনের সংখ্যা হলো 3টি। এখন এই 3টি চেইন সহ আমরা হচ্ছে এই ম্যাজিক রিংয়ের ভেতরে মোট 16 বার ডাবল ক্রোশে করব। 3টি চেইন সমান আমাদের একবার ডাবল ক্রোশে হয়। তাছাড়াও আমরা আরও 15টি ডাবল ক্রোশে এখানে করব। সব মিলিয়ে আমাদের ডাবল ক্রোশের সংখ্যা হবে 16টি। আমি এখানে 16টি ডাবল ক্রোশে করে তারপর ফিরে আসছি। আমি এখানে 16টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 16টি ডাবল ক্রোশে হয়ে গেলে আমাদের যে ছোট সুতাটা আছে, ছোট সুতাটা ধরে আমরা একটু টান দিয়ে এটাকে ছোট করে ফেলবো। তারপরে আমাদের প্রথমে যে 3টি চেইন ছিল, সেই 3 নম্বর চেইনের ভেতরে আমরা হচ্ছে এভাবে করে যাব, গিয়ে একবার সুতা এনে এখানে এটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করার পরে আমরা এখানে আবারও 3টি চেইন করব। 3টি চেইন করার পরে হুকের মাথায় একবার প্যাচ দিয়ে চেইনের গোড়ায় গিয়ে আমরা হচ্ছে আবারও একবার ডাবল ক্রোশে করে নেব। তাহলে আমাদের সব মিলিয়ে ডাবল ক্রোশের সংখ্যা হলো 2টি। এখন আমরা হচ্ছে আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে পরের ঘরে গিয়ে আবার একবার ডাবল ক্রোশে করব, একই ঘরে আবারও ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমরা আগে যে 16টি ডাবল ক্রোশে করেছি, সেই 16টি ডাবল ক্রোশের ওপরে আমরা এখন সব মিলিয়ে ডাবল ক্রোশে করব হচ্ছে 32টি। প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় আমরা হচ্ছে যে দুইবার করে ডাবল ক্রোশে করব। তো আমি এখানে 32টি ডাবল ক্রোশে করে তারপর দেখাচ্ছি। আমাদের এখানে 32টি ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেল। আমরা প্রথমে যে 3টি চেইন করেছি, ঠিক সেই 3 নম্বর চেইনের ভেতরে এভাবে করে গিয়ে আমরা এখানে একবার স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে অতিরিক্ত একটা চেইন করে আমরা এখান থেকে সুতাটা কেটে ফেলব। আমাদের ফুলের এই যে বেসটা আছে, বেসটা তৈরি হয়ে গেল। এখন আমরা হচ্ছে এখানকার পাপড়িগুলো করব। পাপড়িগুলো করার জন্য আমরা এখানে হলুদ সুতাটা নিয়ে নিব। হলুদ সুতাটা নিয়ে প্রথমে আমরা এখানে একটি লুপ তৈরি করে নিব। প্রথমে একটি লুপ তৈরি করে নিয়ে এখান থেকে যে কোনো একটি ঘরের ভেতর থেকে আমরা যাব, গিয়ে এখান থেকে হলুদ সুতাটা এভাবে করে জয়েন করিয়ে ফেলবো। হলুদ সুতাটা জয়েন করার পরে এখন আমরা এটার উপরে 3টি চেইন করব, 2টি চেইন করব, 2টি চেইন। আর আমরা এখানে জয়েন করার ফলে একটি চেইন হলো। সব মিলিয়ে চেইন সংখ্যা 3টি। এখন আমরা হুকের মাথায় প্যাচ দিয়ে এই একই ঘরের ভেতরে আবারও একবার ডাবল ক্রোশে করে নিব। তাহলে আমাদের 2টি ডাবল ক্রোশে হলো। এখন আমরা 2, 3, 4, 5 এখানে 5টি চেইন করলাম। হুকের মাথায় প্যাচ দিয়ে পরের যে ঘর আছে, পরের ঘরে গিয়ে আমরা এখানে আবারও একবার ডাবল ক্রোশে করব। তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে একই ঘরের ভেতরে আবারও একবার ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের এটার লুকটা ঠিক এরকম হলো। এখন আমরা যেটা করব, এখন আমরা হুকের মাথায় প্যাচ দিব কোনো রকম চেইন ছাড়া। এখান থেকে 1, 2 দুটো ঘর বাদ দিয়ে ঠিক 3 নম্বর ঘরের ভেতরে আমরা গিয়ে এখানে একবার ডাবল ক্রোশে করলাম। তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে আবারও এখানে একবার ডাবল ক্রোশে করে নিব। আমাদের 2টি ডাবল ক্রোশে হলো। তারপর আমরা আবারও 5টি চেইন করব। 5টি চেইন করে হুকের মাথায় প্যাচ দিয়ে পরের যে ঘর আছে, এই পরের ঘরে গিয়ে আমরা এখানে আবারও 2বার ডাবল ক্রোশে করে নেব। 2বার ডাবল ক্রোশে কমপ্লিট হলো। তারপর আমরা হুকের মাথায় প্যাচ দিয়ে এখান থেকে 1, 2 দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের ভেতরে গিয়ে আমরা এখানে আবারও একবার ডাবল ক্রোশে করে নিলাম। তারপরে হুকের মাথায় প্যাচ দিয়ে আবারও একবার ডাবল ক্রোশে করলাম। সব মিলিয়ে আমাদের ডাবল ক্রোশে হবে 2টি। এখানে 2টি ডাবল ক্রোশে হলে আমরা আবারও 5টি চেইন করব। 5টি চেইন করে হুকের মাথায় প্যাচ দিয়ে আমাদের পরের যে ঘর আছে, পরের ঘরের ভেতরে আমরা এখানে গিয়ে আবারও 2বার ডাবল ক্রোশে করব। এই যে 2বার ডাবল ক্রোশে করলাম। 2বার ডাবল ক্রোশে করলে এটা ঠিক এরকম হলো। এখানে পরপর 3বার দেখিয়েছি, আমি আবার দেখাচ্ছি। হুকের মাথায় প্যাচ দিব, এখানে কোনো রকম চেইন নিব না। এখান থেকে 1, 2 দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের ভেতরে গিয়ে আমরা এখানে 2বার ডাবল ক্রোশে করে নিব। 2বার ডাবল ক্রোশে করা হয়ে গেলে আমরা এখানে 2, 3, 4, 5 এখানে 5টি চেইন করলাম। তারপরে পরের যে ঘর আছে, পরের ঘরের ভেতরে গিয়ে আমরা এখানে আবারও 2বার ডাবল ক্রোশে করে নিব।
আমাদের দুইবার ডাবল ক্রোশে করা কমপ্লিট হলে হুকের মাথায় প্যাচ দিয়ে এখান থেকে দুইটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের ভেতরে গিয়ে আমাদের আবারও দুইবার ডাবল ক্রোশে করে 5টি চেইন করে পরবর্তী ঘরের ভেতরে গিয়ে আবারও দুইবার ডাবল ক্রোশে করে ঠিক এরকম করে আমাদের এই যে ঠিক এরকম পাপড়ি তৈরি করে নিতে হবে। এটা পুরো পাপড়ি তৈরি হয়নি, এখনও হাফ আছে, তো এইভাবে করে হচ্ছে আমাদের তৈরি করে নিতে হবে এই পুরো রাউন্ডটা। এই যে আমরা এখান থেকে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন কমপ্লিট করার পরে আমাদের এখানে কোনো রকম আমরা এখানে কোনো চেইন নিব না। আমরা হচ্ছে এই যে দুইটা ঘর আছে, আমরা হচ্ছে এইখান থেকে যে 3টা চেইন করেছিলাম ঠিক সেই 3 নম্বর চেইনের মাথায় আমরা এভাবে করে গিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করার পরে আমরা এখানে আবারও হচ্ছে পরের ঘরে গিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে এই যে গ্যাপ আছে গ্যাপের ভেতর থেকে চেইন এনে আমরা এখানেও স্লিপ স্টিচ করে আস্তে আস্তে এখান থেকে পার হয়ে আসলাম। পার হয়ে আসার পরে আমরা এখন এখানে 2 3 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করার পরে হুকের মাথায় প্যাচ দিয়ে এই একই ঘরের ভেতর থেকে আমরা মোট 4 বার ডাবল ক্রোশে করব। আর যে 3টি চেইন করলাম সব মিলিয়ে আমাদের হবে 5 বার ডাবল ক্রোশে। আমাদের এখানে 5 বার ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে 5 বার ডাবল ক্রোশে হয়েছে, এখন আমরা 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করার পরে এইখানে একদম 3টি চেইনের নিচের দিকে এখানে এসে 2টি লুপ আছে, এই যে 2টি লুপ আছে, এই 2টি লুপের ভেতর থেকে এভাবে করে একটা চেইন এনে আমরা এখানে একবার সিঙ্গেল ক্রোশে করে নেব। অর্থাৎ এখানে আমাদের একটি পিকট তৈরি হয়ে গেল। এখন আমরা হুকের মাথায় প্যাচ দিয়ে একই ঘরের ভেতর থেকে আবারও 5 বার ডাবল ক্রোশে করে নেব। এই যে আমাদের 5 বার ডাবল ক্রোশে করা হলে আমাদের পাপড়িটা ঠিক এরকম হলো। এখন আমরা যেটা করব, আমাদের এই যে নিচের দিকে এখানে যে গ্যাপটা আছে আমরা এই গ্যাপের ভেতরে আসব। এই গ্যাপের ভেতরে এভাবে করে এসে এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করিয়ে দিব। তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে পরের যে ঘর আছে পরের ঘরে গিয়ে আমরা এখানে 5 বার ডাবল ক্রোশে করব। পাঁচবার ডাবল ক্রোশে করলাম। করার পরে আমরা এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে আমাদের এই যে গোড়ার দিকে এখানে যে 2টি লুপ আছে এই যে 2টি লুপ একসাথে নিব, নিয়ে 2টি লুপের ভেতর থেকে একবার একটি লুপ এনে আমরা হচ্ছে 2টি লুপ একসাথে বের করে আমাদের এখানে একটি পিকট তৈরি করে নিব। তারপর আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে ঠিক এই একই গ্যাপের ভেতরে আমরা মোট 5 বার ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমাদের এই গ্যাপের ভেতরে 10 বার ডাবল ক্রোশে হবে, কিন্তু মাঝখানে আমাদের একটি পিকট তৈরি হবে। আমাদের এই যে আবারও একটি পাপড়ি হয়ে গেল। এখন আমরা এই যে এইখানে এসে আমরা এই গ্যাপের ভিতরে এসে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করিয়ে দিব। তারপর আবার হুকের মাথায় প্যাচ দিয়ে আমাদের এইখানে এই যে গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে গিয়ে আমরা আবারও 5 বার ডাবল ক্রোশে করে নেব। আমাদের 5 বার ডাবল ক্রোশে করা হলো। এখন আমরা আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে 3টি চেইনের নিচে এইখানে এই যে 2টি লুপ আছে এই 2টি লুপের ভেতরে এভাবে করে গিয়ে এখন দুটো লুপ একসাথে বের করে দিব। দিয়ে এখানে আমাদের যে পিকট হলো এখন আমরা আবারও 5 বার ডাবল ক্রোশে করে নিব। পাঁচবার ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেছে। 5 বার ডাবল ক্রোশে করা হয়ে গেল। এখন এই যে গ্যাপ আছে এই গ্যাপের ভেতর থেকে আমরা একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে পরের যে গ্যাপ আছে পরের গ্যাপের ভেতরে গিয়ে আমরা এখানে আবারও 5 বার ডাবল ক্রোশে করে নিব। পাঁচবার ডাবল ক্রোশে করা হয়ে গেলে আমরা এখানে আবার 3টি চেইন করব। করে আমাদের এই যে গোড়ার দিকে যে 2টি লুপ আছে এখান থেকে একটি লুপ এনে আমরা এখানে একবার সিঙ্গেল ক্রোশে করে একটি পিকট তৈরি করে নিব। তারপর এখানে আমরা আবারও 5 বার ডাবল ক্রোশে করব। এই যে এখানে আমরা 5 বার ডাবল ক্রোশে করে নিলাম। এখন এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের ভেতরে এসে এখানে এটা জয়েন করিয়ে দিব। ঠিক এই যে এইভাবে করে হচ্ছে আমাদের সবগুলো এখানে যতগুলো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপের ভেতরে এইভাবে করে পাপড়ি কমপ্লিট করে নিতে হবে। আমি কমপ্লিট করে তারপর ফিরে আসছি।
এই যে এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন পুরোটা কমপ্লিট হয়ে গেলে কি করব, নিচের দিকে যে গ্যাপটা আছে এখানে এসে আমরা একবার স্লিপ স্টিচ করব। করার পরে এখন আমরা এখানে যে 3টি চেইন করেছিলাম ঠিক সেই 3 নম্বর চেইনের ভেতরে আমরা এভাবে করে গিয়ে এখানেও একবার স্লিপ স্টিচ করে নিব। আমাদের এখানে 2বার স্লিপ স্টিচ করতে হবে। তারপর একবার চেইন করে আমরা এখান থেকে সুতা কেটে ফেলবো। চেইন করে এখানে সুতা কেটে ফেললাম। এখন সুতাটা হাইড করে ফেলার পরে আমাদের এখানে সুন্দর একটি গ্লাসমেট বা ফুল তৈরি হয়ে যাবে। এটা আমি সূর্যমুখী কালারে করেছি। তো আপনারাও চাইলে এমন সুন্দর করে গ্লাসমেটগুলো তৈরি করে নেবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।